বিয়ের আগের দিন নুজাইফা ভার্সিটিতে গেল সাফাকে ইনভাইট করতে। সাফা ক্যান্টিনে বসেছিল। নুজাইফা পেছন থেকে সালাম দিল। সাফা ঘুরে তাকালো, সালাম ফিরিয়ে নুজাইফার হাতের দিকে তাকালো। তোমার হাতে ওটা কি নুজাইফা? আমার বিয়ের দাওয়াতনামা। তোমার বিয়ে কবে আর কার সাথে? আগামীকাল। আর আমি বরের কোনো ডিটেইলস জানি না তো, শুধু নাম জানি। কি বলছো এসব? শুধু নাম জানো? কি নাম? আরব রহমান। বাহ, বেশ সুন্দর নাম তো। তা দেখেছ তাকে? না, আমিও তাকে দেখিনি আর সেও আমাকে দেখেনি। কি বলো এসব? আচ্ছা চলো ওই দিকে পুকুর ঘাটে গিয়ে বসি। নুজাইফা সাফার কথায় সায় দিয়ে দুজনে পুকুর পাড়ের দিকে এগোতে লাগল। নুজাইফা নীরবতা কাটিয়ে বলল, শোন, আমার হাতে টাইম নেই বেশি, এই নাও বিয়ের কার্ড এবং কালকে তুমি অবশ্যই যাবা, কেমন? চেষ্টা করব ইনশাল্লাহ। চেষ্টা নয়, বলো যাবে। তোমার মাকে আমি বলে দেব, ফোন লাগাও। সাফা একটি দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বলল, মা নেই। নেই মানে? আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। সাফা, আমি দুঃখিত, তোমাকে না জেনে কষ্ট দিয়ে ফেলেছি। ঠিক আছে, তোমার কোনো দোষ নেই, সব আমার নিয়তি। শুনেছি মা মারা যাওয়ার পর বাবা নাকি আমাকে এতিমখানায় রেখে চলে গেছিল, তারপর আর ফিরে আসেনি। ওখান থেকেই এসএসসি পর্যন্ত পড়েছি, তারপর ওখানের বড় আপা আমাকে কলেজে এডমিট করিয়ে দিয়ে একটা পার্ট টাইম জব খুঁজে দিয়েছেন। কষ্ট পেও না বোন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের মাঝে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ 6। আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। সূরা তালাক 65। রাসূল বলেছেন, মুসলিমদের যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, দুঃখ, এমনকি তার পায়ে কাটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গোনাহ সমূহ মাফ করে দেয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম 2573। অতএব ধৈর্য ধরো আপু। আল্লাহ তাআলা বলেছেন, হে মোমেনগণ, তোমরা ধৈর্য এবং নামায়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 153। আমি আল্লাহ তোমাদিগকে কোনো কিছুর ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, তোমাদের জীবন, ফলমূল ও ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করি, আর আপনি ধৈর্যশীলদের শুভ সংবাদ দিন। সূরা বাকারা 155। ধৈর্যশীলগণ তারা, যাদের উপর যখনই কোনো বিপদ আপতিত হয় তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং অবশ্যই তার নিকটেই ফিরে যাবগু। সূরা বাকারা 156। এরাই হচ্ছে তারা যাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে দয়া ও করুণা অবতীর্ণ হয়, আর এরাই সৎপথ প্রাপ্ত। সূরা বাকারা 157। সাফা সব শুনে বলল, ধন্যবাদ তোমাকে এত সুন্দর মূল্যবান বাণী শুনিয়ে অনুপ্রাণিত করার জন্য। নুজাইফা, আচ্ছা ঠিক আছে, এবার এই নাও কার্ড। কার্ড দিতে গিয়ে থেমে গেল। সাফার হাতটা ধরে বলল, কার্ড নয়, তুমি আজকে এখনই যাবে আমার সাথে। সাফা, এখনই? নুজাইফা, হ্যাঁ এখনই চলো। নিঝুম, আমি এখনই কি করে যাব? তন্ময়, দেখো কাল নুজাইফার বিয়ে, যত বাজার করার বাকি আছে এখনই করে আনবে, যাও। নামাজটা পড়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও, যাও। তন্ময় নামায় পড়ে তার মায়ের রুমে গেল। সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে বলল, মা কি আনতে হবে? কেন, বৌমা বলেনি? বলেছে তো, তবু তুমি বলো প্লিজ। পাগল ছেলের কান দেখো। বলো না মা, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো মসলা, চাউল, গোশত ইত্যাদি, আর আমরা যে হাদিয়াগুলো দেব ওইগুলা আনবি। আচ্ছা আম্মু, গেলাম তাহলে। নুজাইফা সাফাকে নিয়ে বাড়িতে আসল। নিঝুম সাফাকে দেখে কাছে এসে সালাম দিয়ে বল, সাফা তুমি এসেছ? আমরা খুব খুশি হয়েছি। সাফা একটু আনিজি ফিল করছিল, বলল, হ্যাঁ। নুজাইফা টেনে নিয়ে আসলো, আর শেষ কথাটা কেড়ে নিয়ে ড্রয়িং রুমে আসতে আসতে নুজাইফার মা বলল, টেনে আনলো কি মা? তুমি এসেছ? আমরা খুব খুশি হয়েছি, আর নুজাইফাকে বলেছিলাম ওর কিছু বান্ধবীকে দাওয়াত করতে। সাফা নুজাইফার মাকে পায়ে হাত দিয়ে সালাম করতে নিলে নুজাইফার মা তাড়াতাড়ি করে পা সরিয়ে নেয়াতে সাফা খানিকটা ভরকে গেল। নুজাইফার মা সাফাকে দুহাত দিয়ে উঠিয়ে বলল, ছিক মা, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই, এটা বিধর্মীদের রীতি, এর থেকে উত্তম হবে তুমি মুখে সালাম দিবে, কেমন? সাফা, আচ্ছা মা। জিহ্বা কামড়ে ধরে বলল, ঈশ্বরী আন্টি, আপনি মা করছিলেন তো, তাই মুখ ফসকে আমিও বলে ফেলেছি।
রওশনারা বেগম মার ব্যাগটা সরি কি হুম মা বলেই ডাকবে। সাফার চোখের কোণে জলে ভরে গেল। একবার একজনকে বড় ম্যামকে মা বলাতে উনি রেগে গিয়ে সাফাকে থাপ্পড় মেরেছিল। এরপর থেকে সাফা কাউকে মা ডাকতে ভয় পায়। ওই যে বলে না, চুনে মুখ পড়লে দই খেতেও ভয় লাগে। নুজাইফার কথাতে ঘোর কাটল। নুজাইফা মুমু কোথায় ভাবি? নিঝুম, ও তো ঘুমিয়েছে, তুই সাফাকে রুমে নিয়ে যা। নুজাইফা সাফাকে নিয়ে রুমে চলে গেল। নুজাইফা সাফাকে বসতে দিয়ে ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে গেল। সাফা নুজাইফার রুমটা দেখছে তাকিয়ে তাকিয়ে। একটা খাট, তার পাশে জানালার কাছে একটা টেবিল আর চেয়ার, তাকে বই খাতা কলম সুন্দর করে সাজানো, আর সাইডে একটা জগ আর গ্লাস, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা বুক সেলফ। বুক সেলফে অনেক অনেক বই রাখা, তার মধ্যে ইসলামিক বই বেশি। খুব পরিষ্কার আর পরিপাটি করে সাজানো রুমটা। তুমি বই পড়তে ভালোবাসো? আমিও খুব ভালোবাসি। সাফা চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল নুজাইফা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই একটু আধটু পড়তাম গো। রাতের খাবার সেরে ওরা রুমে আসলো। ছোট ছোট পা ফেলে তখনই ঘরে ঢুকল দুষ্টু মিষ্টি মুমু। নুজাইফাকে বলল, ফুপি এটা কি তোমার ফ্রেন্ড? পিচ্চিদের কথা নিজ দায়িত্বে তর্জমা করে নিবেন। নুজাইফা মুমুকে কোলে তুলে নিয়ে বলল, হ্যাঁ মা, এটা তোমার আরেকটা ফুপি। মুমু, আমি ফুপিল কোলে যাব। সাফা মুচকি হেসে কোলে তুলে নিয়ে গাল টিপে আদর করে বলল, ওলে মামুনিটা তুমি কত কিউট। মুমু, ফুপি তুমিও খুব কিউট, আর আব্বুও অনেক কিউট। সাফা হাহা তাই? মুমু, হ্যাঁ, আব্বু আমাকে রাজকুমারী বলে ডাকে। সাফা বাবুটা তুমি তো সত্যিই রাজকুমারী। মুমু, তুমি খুব ভালো। আব্বু চকলেট আনলে তোমাকে দেব। নুজাইফা এবং সাফা দুজনেই হেসে দিল। নিঝুম মুমুকে ডাকল। মুমু তাড়াতাড়ি করে কাছে গিয়ে বলল, কি হয়েছে আম্মু? নিঝুম, তোমার বাবা তোমাকে ডাকছে। মুমু দৌড়ে তন্ময়ের কাছে গিয়ে বলল, আব্বু আমাকে দেখেছ? তন্ময় মুমুকে কোলে নিয়ে বলল, এই যে মামনি, কোথায় ছিলে তুমি? মুমু, আব্বু ফুপির একটা ফ্রেন্ড এসেছে, খুব কিউট, তার কাছে ছিলাম। তন্ময়, করে বাবা, আমার আম্মুটার কত বুদ্ধি। মুমু, আব্বু চকলেট এনেছ? তন্ময়, উহু মনে ছিল না এ। মুমু, আমি কালকেই ফুপির সাথে চলে যাব। তন্ময় মুমুকে বুকে চেপে ধরে বলল, না মা, এভাবে বলে না। চকলেট এনেছি তো। বাড়ির পরিবেশ খুবই থমথমে। রাতটা পেরুলেই নুজাইফা নামের অতুলনীয়া রত্না বাড়িটা খালি করে পরের ঘরে চলে যাবে। সাফা নুজাইফার মনটাকে ভালো রাখতে এটা সেটা গল্প করে ব্যস্ত রাখছে। ভেতরে ভেতরে নুজাইফা কষ্ট পেলেও বাহিরে প্রকাশ করছে না। নুজাইফা ওর বাবাকে খুব মিস করছে, যদি বিয়েতে আসত। আবার ভাবে ফোনে তো কথা হয়, তাছাড়া এত দূরে আসবে কি করে। তবু তার মনটা কাঁদে।